কেন বরণ করবে? আল্লাহর নবী ওদের যুদ্ধে ডাক দিলেন। যুদ্ধের ময়দানে যখন বিপর্যয় নেমে আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু তিনি ছিলেন স্ত্রীর কাছে, গোসল না করে চলে গেলেন। শহীদ হওয়ার পরে স্ত্রী এসে কান্না করেছেন, ও রাসূল, শুনেছি শহীদ হলে তাদেরকে গোসল দেওয়া হয় না। আমার স্বামী, তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করার সুযোগ পায় নাই। যখন শুনেছে আল্লাহর রাসূল নিহত হয়েছে, শহীদ হয়েছে, ছুটে এসেছিলেন উহুদের ময়দানে। ওগো নবী গো, আমার স্বামীকে একটু গোসল করিয়ে তারপরে দাফন করাবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, হানজালার লাশটা কোথায় খুঁজে বের করো, তার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল দিতে হবে। সাহাবীরা খুঁজলেন খুঁজলেন খুঁজলেন, কোথাও পাইলেন না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেল, তখন দেখা গেল মাথার চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহর নবী ইতিমধ্যে ওহী প্রাপ্ত হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রেমে পাগল হয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই সংগ্রাম করার জন্য কোরআনের ময়দানে, কোরআনের যুদ্ধে এসেছে, ইসলামের যুদ্ধে এসেছে, তখন শহীদ হওয়ার পরে তার লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আসমানে তুলে নিয়ে আরশে আজিমের কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা বরণ করে নিয়ে গোসল করিয়েছিলেন। এখনকার জামানায় যারা আল্লাহর কোরআনের পাখিদেরকে চেনে না, যারা কোরআনের খাদেমদেরকে চেনে না, যারা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে চেনে না, তাদের বরণ করার জন্য আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আরেকজন ছোট মানুষ, জিয়াদ ভাই, ওনার সন্তান, ছোট সন্তানের মাধ্যমে 1000 টাকার একটা নোট দাবি জানিয়েছিলাম, উনি সেই দাবিটা পূরণ করলেন। 1000 টাকার নোট দিয়ে উনি ওনার দাবিটা পূরণ করে দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমার সভাপতি সাহেব 1 মিনিট কথা বলবে, তারপরে আমরা মুনাজাত দেব, তারপরে চলে যাব ইনশাআল্লাহ। মাইক্রোফোন দেন। ওগো আমার ভাইরা, সর্বশেষ নসিহত, যুবকেরা 5টা কাজ করে দিবা। 1 নম্বর নামাজ 5 ওয়াক্ত, 2 নম্বর বাজামাত, 3 নম্বর দাড়ি রাখবা, 4 নম্বর টাকনুর উপরে কাপড় পরবা, আর 5 নম্বর ফ্রি ফায়ার, পাবজি, টিকটক এই জাতীয় অ্যাপসগুলো ফোন থেকে আনইনস্টল করা যাবে ইনশাআল্লাহ। এটা যুবকদের জন্য। আর মা বোনদের জন্য কোরআনের ওই আয়াতটা স্মরণ করে দেব, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার মধ্যে থাকবেন, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে দেখাই বেড়াবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তুমি চেঙ্গুটিয়া, বালিয়াডাঙ্গা, উত্তরপাড়া জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের দিকে তাকিয়ে দেখো। তোমার বান্দারা এখনো বসে রয়েছে। আল্লাহ, যারা এত রাত পর্যন্ত বসে রইল রে, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল গো। কেমন আছে জানি না, কি অবস্থায় আছে জানি না। আল্লাহ, তুমি যাদেরকে ডেকে নিলে, ওগো আল্লাহ, তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। জীবনে তাদের যদি কোনো গুনাহ থাকে গো, যদি কোনো অন্যায় অপরাধ থেকে থাকে, আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কত আদরের সম্পর্ক গো আল্লাহ, তুমি দয়া করে দাদা দাদি নানা নানির কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার যুবকদেরকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। আল্লাহ, এসএসসি দাখিল পরীক্ষা যাদের রয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাদের রেজাল্টটা ভালো করে দাও। কোরআনের মাদ্রাসায় যারা লেখাপড়া করে, স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আল্লাহ তুমি সকলের মেধা শক্তি বাড়িয়ে দাও। ওগো আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ
তুমি দয়া করে তাকে কবুল করে নাও। জেলা পরিষদের নায়েবে আমির আল্লাহ তুমি দয়া করে তার হায়াতে বরকত দান করে দাও। ও আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, তুমি জালিমদের জুলুম মুক্ত রেখে দাও। আল্লাহ দিনের খাদেম, একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ আমার বাপ পাশে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন ভাইজান মাওলানা ইমরান হুসাইন সাহেব, অত্যন্ত চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেন। আল্লাহ আমার থেকেও বড় আলেম, আল্লাহ তুমি তার কণ্ঠটাকে কবুল করে নাও। আল্লাহ বিশ্বময় যেন বাংলা ভাষাভাষী মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে পারে সেই তৌফিক দান করে দাও। এই মাদ্রাসা এবং মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম সাহেব আমার বাপ পাশে বসা, আল্লাহ তুমি দয়া করে তাকেও কবুল করে নাও। মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম যশোরী সাহেব আমার আগে আলোচনা করেছেন মাওলানা আকরাম হোসেন সাহেব, আল্লাহ তুমি তাদের কণ্ঠকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই কণ্ঠকে বিশ্বময় কবুল করে নাও। আল্লাহ যুবকদের খোরাক যেন হতে পারে তৌফিক দান করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা এসেছে, অনেকের মা নাই বাবা নাই, মা বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আগে এসে খবর নিয়ে যেত, মেয়েকে যেদিন বিয়ে দিয়েছিল বাবা কত কেঁদেছিল। আরে জামাইরে তোমার হাতে তুলে দিলাম। মসজিদের সভাপতি, সেক্রেটারি, দাতা যে মারা গেছে একজন, আল্লাহ তুমি দয়া করে তার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মসজিদ মাদ্রাসার কমিটিদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরালে যত মা বোন আছে গো, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ও গো আল্লাহ আমার মা বোনদের যাদের সংসারে শান্তি নাই, আল্লাহ তুমি প্রশান্তি দান করে দাও। স্বামী স্ত্রীতে যাদের দ্বন্দ্ব মিল মহব্বত নাই, আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। যেই বোনের সন্তান হয় না, আল্লাহ তুমি তার মা ডাক শোনার তৌফিক দান করে দাও। আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। এই অঞ্চলে যারা ব্যবসায়ী বরকত দান করে দাও। এই গ্রামে যত কবরবাসী আছে কবরগুলো আল্লাহ তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, মসজিদের মুসাল্লিদেরকে কবুল করে নাও, মাহফিলের স্বেচ্ছাসেবকদেরকে কবুল করে নাও। আমার দাওয়াত করেছেন যেই ব্যক্তি, আল্লাহ রনি ভাইয়ের মাধ্যমে, রনি ভাই সহ ভাইজানের নামটা ভুলে গিয়েছি, যে এই বাড়িতে খাওয়া দাওয়া করালেন, অত্যন্ত নাজিমুদ্দিন ভাই, আল্লাহ চমৎকার মানুষ, ওই আল্লাহ নাজিমুদ্দিন ভাইকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। ওগো আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। স্ত্রী পরিবার পরিজন যারা বেঁচে আছে, পরিবার পরিজনে আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করে দাও। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, কোরআনের পাখিদের তুমি বাংলার জমিনে মুক্তভাবে কোরআনের কথা বলার তৌফিক দান করে দাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে গো আল্লাহ। যেদিন মারা যাব, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাব গো। মালাকুল মাউতকে যেদিন মাথার কাছে পাঠাবা, ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।